আজকে তো বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করা আমার হয়নি। আমার এখানে চিকেনের একটা ব্রেস্ট পিস দেখতে পাচ্ছ, বোনলেস চিকেন। একঘেয়ে চিলি চিকেন বানিয়ে আর ভালো লাগছে না, তাই আজকে একটু চিকেন লাবাবদার বানানোর ইচ্ছা আছে। দেখা যাক কেমন হয়। তার জন্য এটা মাংসটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে একটু কলমি শাক বানাবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটাকেও জলে ভিজিয়ে রেখেছি। এই করব। প্রথমেই আমি চিকেন লাবাবদারের একটা মশলা তৈরি করে নেব। এখানে রয়েছে এটা সিক্রেট মশলা বলতে পারো। এটা না পড়লে লাবাবদারের সেই টেস্ট আসবে না। এখানে সাজিরে আছে, এখানে একটা দারচিনি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি বেশ কিছুটা জয়িত্রী, এখানে কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ আর কি, আর কয়েকটা গোলকি মানে কালো মরিচ, এইগুলো নিয়েছি। এবার কড়াইও বসিয়ে দিয়েছি, এটাকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এটা গুঁড়ো করার আগে একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প মশলা, এর ফলে কোয়ান্টিটিটাও একটু বেড়ে যাবে, গুঁড়োটাও ভালো হবে। এখানে একটা পেস্ট তৈরি করে নেব। একটু রসুন নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি, এর একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে শুকনো লঙ্কা আর কী বলে রসুন দিয়ে দিয়েছি ফোড়নে। আর এখানে যে আলুটা কুচিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। সেটা ঠিক ফোড়নে বলতে শুধু শুকনো লঙ্কাই দিয়েছি। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে মানে শেখা রান্না। এটা আমার শ্বশুরমশাই যখন ছিলেন খেতে খুব ভালোবাসতেন, উনি কলমি শাক খেতে খুব ভালোবাসতেন। আর সেই ধারটা রাকেশও পেয়েছে। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক হবে। উনি কলমি শাক আবার এমনি খেতেন না, চিংড়ি মাছ ছাড়া কলমি শাক খাবেই না, যেটুকু গল্প শোনা। তাই সেই হিসাবেই এখন রান্নাটা করছি। দেখো এইভাবে তোমরাও করো, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক খুবই ভালো লাগবে খেতে। রসুন আমি বেশ কিছুটা গোটাই দিয়ে দিয়েছি ফোড়নে, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর ছোটো ছোটো করে একটা আলু কেটে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছ টাছগুলো মোটামুটি ভেজে নিয়েছি, এবার কলমি শাকটাকে দিয়ে দিচ্ছি। কলমি শাকটা প্রায় হয়ে এসেছে, আর একটু সামান্য হবে। কতটা শাক, প্রায় 1 কড়াই যখন হয়ে গেছিলো, মানে দিয়েছিলাম যখন প্রায় 1 কড়াই, দেখো কমে কতটুকু হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, হ্যাঁ এটা তোমাদের বলা হয়নি, এই দেখতেই পাচ্ছ 3-4টে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, যে কোনো রান্নাতেই আমার খুব ভালো লাগে, তাই দিয়েছি। আর তার মধ্যে কি কি কাজ করে নিয়েছি দেখো। মাংসটা কেটে নিয়েছি এরকম কিউব কিউব করে, যেরকমভাবে চিলি চিকেন কাটে। আর এইটা কেটে দিয়েছে আমাকে রাকেশ, টমেটো। আর এখানে একটু পেঁয়াজ কেটে দিয়েছে। এইগুলো হচ্ছে একটু মোটা মোটা করে কেটেছি, 2 রকম লাগবে কাটা। আর এটা কুচিয়ে কেটেছি, এটাও কুচিয়ে মানে কাটা হয়েছে আর কি। আর এখানে একটু রাকেশ আমাকে রসুন ছাড়িয়ে করছে, আমাকে বলছে জানো তো, মানে এই সমস্ত কাটাকুটিটা যেহেতু ও করে। চিকেনটা কেটে ফেলেছি, এরকম ছোট ছোট পিস করে কেটেছি। আর এর মধ্যে একটু হলুদ, আমার লঙ্কাগুলো শেষ হয়ে গেছিলো বলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট, আর এটা ধনে পাউডার। এটা দিয়ে এটাকে ম্যারিনেট করব। আর সাথে দেব হাফ লেবুর রস। লেবু ছাড়া চিকেন অসম্পূর্ণ, দিতেই হয়। তেলটা দিতে হবে কোটিংয়ের জন্য, আরও আরও লাগবে, আরও লাগবে। এটা হলো এর ফার্স্ট কোটিং।
এখনো আরেকটা কোটিং বাকি আছে। এখন ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা মতো, তারপর আরেকটা কোটিং করে তারপর করতে হবে রান্নাটা। রেডি হয়ে গেছে কলমি শাকটা, এটাকে নামিয়ে ফেলেছি। দেখতে তো ভালোই হয়েছে। কলমি শাক ঠিক আছে গো? হ্যাঁ ভালো আছে। ওর বাবাকে দিলাম একটু, এখন টিফিনে খাচ্ছে, বললো ভালো হয়েছে। ঘি আর সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই এক এক করে ফোড়নগুলো দিয়ে দেব। পেঁয়াজ টমেটোটা তো ভুনছি, মানে ভাজছি ঘি আর সাদা অলিভ অয়েলে। আর এখানে একটু লাল মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো। তাছাড়া এই রান্নাটা একদমই অসম্পূর্ণ। এই রান্নাটা একটা বড় শেফের রান্না, যার রান্না দেখতে আমি ভীষণ ভালোবাসি। রণবীর বার এত সুন্দর করে কথা বলে, এত মজা করে কথা বলে, এটা তারই রেসিপি। সে করেছে হান্ডিওয়ালা চিকেনে, আমি বোনলেস চিকেনে ট্রাই করছি। যাই হোক সবই এক। হ্যাঁ হ্যাঁ রণবীর ব্রার। কিরণ তো নেই এখন, কিরণের একটা বিয়ের বাড়ি আছে, মানে ও যেখানে কাজ করে সেখানে একটা বিয়ের বাড়ি পড়ে গেছে, সেজন্য ও ব্যস্ত। ওর বোনকে পাঠিয়েছে, ওর বোন লজ্জা পাচ্ছে, আন্টি মাত দিখাইয়ে মুঝে মাত দিখাইয়ে। কিরণ আমাকে দিদি বলে ডাকে, ও আমাকে আন্টি বলে ডাকে। এত হাসি পায় এদের কম্বিনেশনটা ডাকার, আমার শুনে আমার মেয়েও খুব হাসে। যাই হোক ও এসে গেছে আজকে তাড়াতাড়ি, 11টায় আসবে বলেছিল, তাড়াতাড়ি এসে গেছে। আর এইদিকে চলছে আমার লাবাবদারের মশলা তৈরি। কি সুন্দর একটা স্মেল আসছে না, কি করে বোঝাবো, দারুণ স্মেল আসছে। চিকেনের এই ম্যারিনেশনটা তো তোমাদের দেখিয়েছিলাম কিভাবে করেছিলাম। এর সাথে এখন আর একটা জিনিস দিয়ে ম্যারিনেশন করতে হবে। এখানে বেশ কিছুটা চানার বেসন দিয়ে দিচ্ছি। আমি এখানে এই যে এই চানার বেসনের প্যাকেটটা ইউজ করেছি, চানা ডালের বেসন, এটা দিলাম। আর টক দই দেবো। একটু হোয়াইট অয়েল দিয়েছি, আমার কাছে গ্রিল তাওয়া নেই এখানে, সেই জন্য প্লেন তাওয়াতেই করছি। খুব সামান্য হোয়াইট অয়েল দিয়েছি। এবার চিকেনগুলোকে একটু স্মোকি টাইপের করে নেব। স্মোকি অতটা হবে না, গ্রিল থাকলে যত সুন্দর দেখতে হয়। গ্রিল তাওয়া হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এইভাবেই একটু হালকা করে স্মোকি করার চেষ্টা করব। খুব সামান্যই তেল দিয়েছি। আর যে গ্রেভিটা বানাচ্ছিলাম সেটা টেবিলে রেখে এসেছি। টেবিলে দেখতে পাচ্ছ কড়াই আছে ওখানে, টেবিলে রেখে এসেছি, কেননা ওটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা না হলে না আমি মিক্সিতে বাটতে পারবো না, গরম অবস্থায় দিতে পারবো না। একদম পেঁয়াজ টমেটো সব গলে গেছে। এবার এটাকে মিক্সিতে বেটে নেব। তেজপাতা দারচিনি যেগুলো দেওয়া ছিল ওই মশলাগুলোকে বাদ দেবো, দিয়ে এটাকে মিক্সিতে ভালোভাবে বেটে নেব। মিক্সি গ্রাইন্ডারে পেস্টটা বানিয়ে ফেলেছি। আর এইদিকে কাবাবগুলোও দেখেছো কীরকম হালকা হালকা লালচে রং হয়ে গেছে। কাবাবগুলো আমার ফ্রাই রেডি। এবার আরেকটা মশলা তৈরি করে নেব। কুচনো পেঁয়াজটাকে আমি প্রথমে ভালো করে একটু বাটার দিয়ে আর সামান্য ঘি দিয়ে ফ্রাই করে নিলাম। এবার তাতে দিয়ে দেব এক এক করে একটু টমেটো কুচিটা। পেঁয়াজটা একটু নরম হয়ে যাক, এর মধ্যে আমি নুনটাও অ্যাড করে দিয়েছি। এবার কুচো টমেটোটাও দিয়ে দিয়েছি। এটাকে মিশিয়ে একসাথে ভালো করে একটা মিহি ফ্রাই করে নেব। পেস্ট মতো যেই হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা ব্যাটারটা। দেখো এটাও মিক্সিতে বেটে রাখা ব্যাটারটাও আমি দিয়ে দিয়েছি। এবার নুন মিষ্টিটা পরিমাণ অনুযায়ী দিয়ে বেশ কিছুটা সময় ফুটতে দেব। আর উপর থেকে যে ভাজা মশলাটা বানালাম সেই গুঁড়োটা ছড়িয়ে দিলাম। আর এক এক করে ভিতরে দিয়ে দেব কাবাব যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো।
চলো, রান্নাটা অলমোস্ট ডান। বেশ কিছু সময় ফুটে যাবে, তারপর এটাকে নামিয়ে পরিবেশন করব। এটা ভাতের সাথে অত ভালো যাবে না, লুচি পরোটার সাথে বেশি ভালো যাবে। আমরা ভাতের সাথে অল্প করে টেস্ট করব, রাতে রুটি পরোটা দিয়ে বেশি করে খাবো মন ভরে। আর উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছিল ফ্রিজে, সেটাই দিয়ে দিয়েছি। আজকের মতো চিকেন লাবাবদার রেডি। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আজ সকাল থেকে তোমাদের উইশ করতেই ভুলে গেছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। সবাই খুব ভালো থাকো ভ্যালেন্টাইন্স ডেতে। আর আজকে সন্ধেবেলায় দারুণ মজা করো। এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। আর আমার ভ্যালেন্টাইনের জন্য আমি একটা ছোট্ট গিফট কিনেছি, এই যেতে আছে। চলো চুপি চুপি তাকে সারপ্রাইজ দেব। এখন সেই সব বুঝতে পেরেছো তো, এখন যাকে নিয়ে সারাদিন থাকা সেই সব, সেই আমার ভ্যালেন্টাইন। সকালবেলা উঠে আদরও করেছি তাকে খুব। এই যে আমার ভ্যালেন্টাইন। বলো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলছে। চলো দাঁড়াও, সারপ্রাইজটা এখনই বার করবে না মাম্মা, দাঁড়াও সবাইকে দেখাবো তোমার কেমন লাগে। এখন ক্লোজ রাখ। সারপ্রাইজ এখন পরীক্ষা হলে পড়ছে। হ্যাঁ, এই ব্যাগের মধ্যে আছে সারপ্রাইজ, আস্তে আস্তে বার করো, দেখো। পছন্দ হয়েছে? সবাইকে দেখাও, এদিকে ঘোরাও, সবাইকে ঘোরা, এদিকে দেখা। এইভাবে সোজা দেখতে পাচ্ছে না কেন? এই যে এটা ওর অনেক দিন আগে পছন্দ ছিল, আমাকে বলেছিল ঠিক আছে আমি দেবো কিনে। তাই এটাই ওর ভ্যালেন্টাইন্স ডে গিফট, ওরই পছন্দের। খুশি? এই যে একটু হেসে বলো খুশি কি খুশি না। হ্যাপি। কৌটো শুদ্ধ রেখে দিলেই পারতিস, খুলে ফেললি। পেলে আর সঙ্গে সঙ্গে খোলা হয়ে যায়, কাটতে হবে। সিজার এখানে। বুঝে কাটিস, জামাটা আমার কেটে যেন না যায়। কেটে দেবো? দেখেছিস পায়ের কাছেও বাঁধা থাকে, গলার কাছে বাঁধা বোধহয়, শুধুর কাছে বাঁধা। ও ডাবল করে বেঁধেছে, চুলটা যেন ঘাটে না, চুল ঘাটলেই চুলে বাঁধা আছে বলছি না। এই তো এই তো এই তো, এই যে এই যে এই যে পিছন থেকে কাট না, কাটা যাবে না। এই যে খুলেছে, আমি একটু হেল্প করলাম, হাত লাগালাম। এই দেখো কি সুইট। এই একটা, তার আবার দুই দিকে দুটো চুল বাঁধা। এই একটা, খুব সুইট। ওদের ব্যাগ, দুইজনের দুটো ব্যাগ, ব্যাগগুলো পিঠে দিয়ে দে। এর চশমাটা এর, সানগ্লাসটা এর পরা থাকবে। সাবাস, চশমা করে একদম। ডায়েরি আছে, এর স্কুলের ব্যাগ, ব্যাগটার আবার একটু মুখটা খোলা আছে, আমি বললাম এর মধ্যে ঢুকিয়ে দে। হাতে আবার একটা সিপার নিয়ে আছে, পিঠে ব্যাগ। এই যে কি সুইট না। আমিও বারবি এত ভালোবাসি, যেন মেয়ে বায়না করলে আমি আর না বলি না, সঙ্গে সঙ্গে কিনে দিই। না আমারও প্রচণ্ড পছন্দের, আর আমার মেয়ে এত সুন্দর গুছিয়ে রাখে। এই যে এগুলোকে নিয়ে এখন একটু নাড়াচাড়া করছে, আবার এগুলোকে গুছিয়ে রেখে দেবে। যখনই মনে হয় একটু বার করে হাত দেবে, একটু একটু সামান্য নিয়ে বসবে, তারপর আবার তুলে দেবে। এবার বাড়িতে ধরো কেউ এলো, ছোটো বাচ্চারা, তারা যদি বলে যে ওই বারবিটা একটু দেবে খেলবো, আমার মেয়ের মুখটা যায় শুকিয়ে, জানো তো। আর নিজে তো অত বেশি খেলে না, সেই জন্যই আর কি। আমি মাঝে মাঝে দিই তাদের বার করে, কিন্তু মেয়ের সেটা পছন্দ না। মেয়ে বলে যে নষ্ট হয়ে যাবে। আর বারবির তো মেন হচ্ছে হেয়ার, হেয়ার নষ্ট হয়ে গেলে তার আর সেই ভালো। কী হচ্ছে, পড়াতে পারছিস না?
এটা সামনে ছিল, এর সামনে পড়েনি, সামনে পড়েনি। ওকে, এরও পিঠে ব্যাগ করিয়ে দিয়েছে, চোখে চশমা পরাচ্ছে। এটা কি রে? পেন। বাবা, আমার একটা ছোট পেনও দিয়েছে। কাল আর বেশি দিন, সোমবারে পরীক্ষা, হাইড্রোজেন মানে কেমিস্ট্রি পরীক্ষা। কেমিস্ট্রি নিয়ে বসে এখন বারবি নিয়ে পেয়েছে হাতে, নতুনটা উল্টে গেছে তো, সিপারটা দেওয়া উল্টে গেছে, ওই হাতে যাবে। ডায়েরিটা একটা ব্যাগে ঢুকিয়ে দে, ছোট্ট আবার একটা ডায়েরি, ভিতরে কিছু নেই, ফাঁকা। নিচে রাখ, দেখাই আন্টিকে। এটাকে দিয়েছে পেন, বলছে পেনের ইউজ এ করবে, আর এটাকে দেবে ডায়েরি, ডায়েরির ইউজ এ করবে। এর চুলটা তো বড়, এর পিছনে বেশি কিছু ঢোকাস না, চুলটা খারাপ হয়ে যাবে তাহলে। এই যে এই যে এটা একটু বেশি কিউট। দুটোই কিউট, দুটোই কিউট, একটা ফর্সা, একটা একটু শ্যামলা। পড়ে যাচ্ছে সুপারটা বারবার। যে দুই পড়ি এখন সেজে গুজে রেডি, স্কুল যাবে। এত স্টাইল করে স্কুলে যাচ্ছে, যেদের দেখে হাতে আবার সিপারের বোতল নিয়ে, বিশাল ব্যাপার। ভেরি কিউট। মা, হ্যাঁ কতটা? এই জায়গাটায় মেয়ের এটা সাজিয়ে রাখছি, মেয়ে বলছে না না না, এটা ধুলো পড়ে যাবে, এখানে যা ধুলো ধুলো পড়ে যাবে। ঠিক আছে, আজকের দিনটা রাখ চোখের সামনে, কালকে তুলে দেবো। আজকে রাতের ডিনার চিকেন লাবাবদার আর গার্লিক নান, এটাকে অর্ডার করা হয়েছে। এই আজকে রাতের আমাদের ডিনার, জম্পেশ ডিনার। ভালো আছে গার্লিক, ওই চিকেন লাবাবদার। মেয়ে পড়ছে এখন ওই ঘরে, মাম্মা খেয়ে নে, খেয়ে নে, চলে আয়। আমিও নেব, এখানে আছে। আর কি বলো তো, ঠান্ডা হয়ে গেলে গার্লিক নানটা তো ভালো লাগে না। এই যে পরোটা টেবিলে আছে, আরও আছে কিন্তু এখানে, নিয়ে নিয়ে যা লাগবে নিও।